বালি পাচার মামলায় গতকাল 22 জায়গায় একযোগে তল্লাশি চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রচুর পরিমাণে কালো টাকা উদ্ধার হয়েছে। মেদিনীপুর ঝাড়গ্রামে নোটের পাহাড় মিলেছে। মেদিনীপুরের বালি ব্যবসায়ী সৌরভ রায়ের বাড়িতে 65 লক্ষ টাকা পাওয়া গিয়েছে এবং গোপীবল্লভপুরে জিডি মাইনিং এর কর্মী জহিরুল তার বাড়িতে 25 লক্ষ টাকা পাওয়া গিয়েছে। আরো বিস্তারিত আমরা এই নিয়ে জানবো। দুই প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আবির দত্ত এবং অন্যদিকে আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন অমিতাভ রথ। আমি শুরুতে আবির এইটা তোমার থেকে জানতে চাইবো, এখনো পর্যন্ত তদন্তে কি কি পেল পুলিশ? 65 লক্ষ টাকা ক্যাশ উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। দেখো, শুরুতেই তোমায় বলি যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে যে তল্লাশি অভিযান চালানো হয়েছিল, মূলত যে তদন্ত তারা করছেন সেই তদন্তের শুরুতে তারা পুলিশের করা বেশ কিছু এফআইআর তাদের কাছে পান এবং শুধুমাত্র অভিযোগ হয়েছিল বা এফআইআর হয়েছে তাই নয়, চার্জশিটও হয়েছিল এই শেখ জহিরুল অর্থাৎ এই জিডি মাইনিং কোম্পানির কর্মীদের বিরুদ্ধে। যেটা জানা যাচ্ছে যে গোপীবল্লভপুরে দুটি মামলা যেখানে চার্জশিট হয়েছিল এবং এই যে যেখানে চার্জশিট হয়েছিল সেখানে প্রায় 14 জনের বিরুদ্ধে চার্জশিট হয়েছিল। গোপীবল্লভপুরে দুটি মামলার পরিপ্রেক্ষিতে দুটি চার্জশিট। এছাড়াও জানা যাচ্ছে যে বেলিয়াপাড়া থানায় সেখানে 3টি মামলা হয়, তার মধ্যে 2টি পুলিশ সুমোটো করে এবং একটি কেস যেটা বিএলআরওর তরফ থেকে অভিযোগ করা হয়। এবং এই যে সেখানেও যে কজনের নামে অভিযোগ হয় সেই সংখ্যাটা প্রায় 20-র কাছাকাছি। সেখানে শেখ জহিরুলের নামেও কিন্তু অভিযোগ হয়েছিল। জহিরুলকে গ্রেপ্তারও করা হয়েছিল, পরবর্তীকালে সে জামিন পায়, যদিও তার নামে চার্জশিটও করা হয়েছে। অর্থাৎ এতগুলো কেস, প্রায় 5টি কেস শুধুমাত্র ঝাড়গ্রামে, যেখানে এই জিডি কোম্পানি বা জিডি মাইনিং কোম্পানি, যে কোম্পানির বিরুদ্ধে একাধিক জায়গায় কোম্পানির বিষয় জানার জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে তল্লাশি চালানো হয়েছে এবং আজকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার হয়েছে তাদের বাড়িতে। মধ্যে অন্যতম জাহিরুল, সেই জাহিরুলকে গ্রেপ্তার করেছিল পুলিশ, তার বিরুদ্ধে চার্জশিট করা হয়েছিল। পরবর্তীকালে সে জামিন পাওয়ার পরেও কিন্তু একই মহিমায় বা একই রকমভাবে সে কি এই কাজকর্ম চালিয়ে গিয়েছে, এখন সেই বিষয়টাই জানতে চাই। সব থেকে বড় প্রশ্ন, আবির তুমি আমাদের সঙ্গে থাকো, আমি অমিতাভর সঙ্গে কথা বলবো। এইটা সব থেকে বড় প্রশ্ন অমিতাভ, একাধিক মামলা দায়ের হয়েছিল, চার্জশিট পর্যন্ত হয়েছিল, 35 জনে গ্রেফতারি পর্যন্ত হয়েছিল, তারপরেও এই জহিরুল হোক বা সৌরভ রায় হোক, এরা চালিয়ে যাচ্ছিল কি করে এই বৈধ খাদান থেকে অবৈধ কারবার? দেখো শুভ্রজিৎ, আজকে আমি লালগড়ের সিজুয়াতে যখন সৌরভ রায়ের বালি খাদানে পৌঁছেছিলাম, সেখানে স্থানীয় মানুষজন যেটা জানাচ্ছেন, ভূমি সংস্কার দপ্তরের একদম নিচ থেকে ওপর পর্যন্ত সৌরভ রায়ের সাথে তাদের খুব ভালো সম্পর্ক। তাদেরকে এলাকায় দেখা যেত সৌরভ রায়ের হতে গ্রামবাসীদের ধমক দিতে, এবং গ্রামবাসীরা কেউ প্রতিবাদ করতে গেলেই ভূমি দপ্তর এবং স্থানীয় যে নেতৃত্ব আছে তাদের কাছে ধমক খেতে হতো। যে আমরা ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার, তার সাথে কথা বলেছিলাম। জিডি মাইনিং এবং সৌরভ রায়ের বিরুদ্ধে মোট 7টি চার্জশিট করা হয়েছে। জিডি মাইনিংয়ের বিরুদ্ধে 5টি এবং সৌরভ রায়ের বিরুদ্ধে 2টি চার্জশিট করা হয়েছিল। যদিও সৌরভ রায় গ্রেপ্তার হয়নি, কোর্ট থেকে তাকে জামিন নিতে হয়েছিল এবং মোট 34 জন ঝাড়গ্রাম জেলার বিভিন্ন থানা এলাকায় এই অবৈধ বালি পাচারে গ্রেপ্তার হয়েছিল। এটা জেলা পুলিশের একটা বড় সাফল্য বলতে পারো। কিন্তু স্থানীয় মানুষ যেটা জানাচ্ছেন, এই সৌরভ রায় নিজেকে এতটাই প্রভাবশালী বলে দাবি করেন যে স্থানীয় শাসক দলের উঁচু নেতৃত্বের সাথে তার যোগাযোগ এবং ল্যান্ড দপ্তরের উঁচু যারা মাথা রয়েছে, মানে এতটাই প্রভাবশালী সৌরভ রায় এবং ভূমি সংস্কার দপ্তরের একাধিক আধিকারিকের সঙ্গে তার নেক্সাস, সেই কারণেই কি কার্যত কেউ প্রতিবাদে মুখটুকু খুলতে পারতেন না এই সৌরভ রায় সম্পর্কে? স্থানীয়রা কি বলছেন একবার দেখুন। আমরা যখন সেই 22 সাল থেকে খাদান করেছিলাম, আমরা কিন্তু সবকিছু নিয়ম মাফিক ডিএমএর মারফতে চালি। আপনাদের কথা না, এখন যেটা কথা বলছি, এখন যেটা চলছে সেটা হচ্ছে একমাত্র সৌরভের। ঠিক আছে, এবারে ওর কতটা এরিয়া তো আমাদের দেখা নাই। ঠিক আছে, ও এরিয়ার বাইরেও হয়তো কেটেছে, এরিয়ার বাইরেও কেটেছে। কতটা কেটেছে? কেটেছে, অনেকটাই কেটেছে। হ্যাঁ, এটা কি নিয়মের মধ্যে পড়ে? না, বেনিয়ম। রাস্তাগুলোর অবস্থা একবার খারাপ করে দিচ্ছে আমাদের। রাস্তাগুলো কি করে খারাপ হয়? সারাদিনে কত গাড়ি যায়? সারাদিনে গাড়ি সেরকমভাবে পেরাই, মানে আনলিমিটেড লোড, তো ওভার লোডের জন্য তো রাস্তাটা বেশি ফুটছে না। বান কেটে রাস্তা বানিয়েছিল বালিঘাট, এখান থেকে বড় লরি যাওয়া আসা করছিল, যে ওইদিকে সাইড দিয়ে এখন করে দিয়েছে। এগুলো সব ট্রাক্টর পেরে ধারে ধারে সব কেটে নিয়ে গিয়েছে, ওই শঙ্করশ্বরী তলা পর্যন্ত ওইখানে উঠছে বালি। এখন উঠে না, আগে উঠছিল। জেসিবি লাগে, সব বালি তুলে নিয়েছে।